প্রিয় ভাই ও বোন, এই মূল্যবান সময়টিকে তুমিও হাতছাড়া করো না। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আলোচনা করা যাক আমরা শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেমন আচরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট হাদিসের মাধ্যমে আমাদের সামনে শেষ রাতের অবস্থাটি তুলে ধরেছেন। বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলা আস-সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুল মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহ মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন। দুনিয়ার আসমানে অবতরণ করে তিনি তার গুনাহগার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আছো এমন যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনাকে পূর্ণ করব? কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের আগ পর্যন্ত এভাবেই তার মুমিন বান্দাদেরকে ডাকতে থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, রাতের সময়গুলোর মাঝে রাতের শেষ তৃতীয়াংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় আল্লাহ তাআলা কত তাওবাকারীর তাওবাকে কবুল করেছেন, কত গুনাহগার ব্যক্তির গুনাহসমূহকে ক্ষমা করে দিয়েছেন, কত অভাবী ব্যক্তির প্রয়োজনসমূহকে পূর্ণ করে দিয়েছেন, কত মাজলুমের ডাকে সাড়া দিয়ে তাকে জালিমের কবল থেকে রক্ষা করেছেন। এই সময় কত মানুষ আল্লাহর রহমতের আশায় তার সামনে সিজদায় লুটিয়ে পড়ে, প্রভুর দরবারে প্রার্থনা করতে করতে নিজেদের চক্ষুদয়কে অশ্রুসিক্ত করে। প্রিয় ভাই ও বোন, এই মূল্যবান সময়টিকে তুমিও হাতছাড়া করো না। এই মূল্যবান সময়টিতে গভীর ঘুমে অচেতন হয়ে থেকো না।